আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আপনাদেরকে অনেক সময় দেখানো হয় যে ছাদে কী কী গাছ লাগানো হয়েছে বা কী কী ফল বা ফসল এসেছে। তো আজকে দেখাবো হচ্ছে কী কী ফসল হয়েছে, মানে এগুলো এখন খাওয়ার জন্য উপযোগী সেটা। তো এটা হচ্ছে সকালের ভিডিও, আর এই কাজটা কিন্তু মা করছে, মানে মা এগুলো তুলছে আর হচ্ছে ভিডিও করছে। তো এটা হচ্ছে যে লাল শাক মানে হয়েছে অনেকগুলো, দুটো ড্রামের মধ্যে। আর আমরা কিন্তু এই মাটিগুলো দিয়েছি ফ্রিজের যে মানে নষ্ট ফ্রিজের যে খালি খোল বা বাক্সগুলো থাকে নষ্ট আর কি, ওইগুলো কিনে নিয়ে এসে দেন মাটি দিয়ে তারপর কিন্তু এখানে মা অনেকগুলো গাছ লাগিয়েছে। তো এখানে ডাটা যে দানাগুলো থাকে ওগুলো মা ছিটিয়ে দিয়েছিল, তো সেটা এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এর থেকে বেশি বড় হলে আসলে খাওয়া যাবে না। তো মা এগুলো উঠাচ্ছে। তার পাশাপাশি কিন্তু মা বেগুন, টমেটো এগুলোও কাটবে। আমি আসলে পুরো ভিডিওতে তেমন কিছু বলবো না, জাস্ট আপনাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিব যেন আপনারা সুন্দর করে দেখতে পারেন যে আসলে ছাদ থাকলে একটু কষ্ট করে গাছালি লাগালে যে কত উপকার হয়, কত কিছু যে খাওয়া যায় নিজের হাতে, মানে নিজের হাতে গাছ লাগিয়ে একটু কষ্ট করলে, একটু রোপণ করলে তো কত কিছু তো খাওয়ানো যায়। তো এরপর দেখেন যে পাকা একটা টমেটো কিন্তু মা এখান থেকে নিচ্ছে। আর এগুলো কিন্তু সব কিছু আজকে রান্না হবে। মা কিন্তু পেঁয়াজ কলিও লাগিয়েছিল, সেটাও হয়েছে। সেটা দিয়ে আচ্ছা কী কী রান্না হবে সেটা কিন্তু লাস্টে দেখতে পারবেন, ভিডিওর লাস্টে। তো মা এগুলো সব এখন একটু একটু করে নিচ্ছে। এবার চলেন আপনাদের সাথে শেয়ার করি মা কি নিয়েছে। লাল শাক, ধনেপাতা, 4টা বেগুন, অল্প কিছু কাঁচামরিচ আর একটা বড় টমেটো, সাথে কিন্তু পেঁয়াজ কলিও ছিল। পেঁয়াজ কলি যে হবে সেটা আসলে ভাবিনি, মাও ভাবিনি, বাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এতটুকুই আসলে যথেষ্ট আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু একদম ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত ছাড়া সবজি, টাটকা সবজি, কোনো ধরনের কোনো রাসায়নিক কোনো কীটনাশক ওষুধ ছাড়া কিন্তু এগুলো হয়েছে।
হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, পরিশ্রম করলে তো অনেক কিছুই হয়। আর মা কিন্তু লাল শাক রান্না করেছিল, সেটার একটু ক্লিপ আমি ভিডিও শেষে দিয়ে দিব, মানে যখন আমি ভাত খেতে বসেছি। আর এগুলো ছিল কিন্তু আমাদের আজকের লাঞ্চের খাবার, দুপুরের খাবার। তো লাল শাকটা কিন্তু খুবই মজা হয়েছে, একদম গলে গিয়েছে, মোমের মতো যেরকম, মানে মোম যেরকম গলে ঠিক এরকম লাল শাকটা এরকম গলে গিয়েছে। একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো। আর খাবারগুলো খুবই ইয়াম্মি হয়েছিল।